হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস। তো ওয়ার্ডপ্রেসের আজকে ইনস্টলেশনটা দেখবো আমরা যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে আর ওয়ার্ডপ্রেস বিষয়টা কি অ্যাকচুয়ালি সেটা বোঝার ট্রাই করবো আমরা। তো বেশি দেরি না করে চলেন আমরা ব্রাউজারে চলে যাই। তো যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে জ্যাম্প ডাউনলোড। এটা লেখার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপর ডাউনলোড জ্যাম্প যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পরে এখানে দেখবেন যে আপনার যেই অপারেটিং সিস্টেম সেটা অনুযায়ী আসবে। তো এইখানে দেখেন ভার্সন দেওয়া আছে। তো 8.0.30 এটা হচ্ছে সবথেকে লেটেস্ট। তো আমরা যেটা লেটেস্ট থাকবে মানে যেটা সবথেকে উপরে থাকবে যে ডাউনলোড 64 বিট দেওয়া আছে সেটাকে আমরা ডাউনলোড করার ট্রাই করব। তো এখানে ডাউনলোড 64 বিটে যদি আমরা ক্লিক করি এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। অটোমেটিক ডাউনলোড হওয়ার ট্রাই করবে। তো যদি এখান থেকে অটোমেটিক ডাউনলোড আপনার না হয় সেই ক্ষেত্রে এখানে যে ক্লিক হেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। ওকে, এটা ডাউনলোড হওয়া শুরু করেছে মাত্র 145 এমবি। তো এটা ডাউনলোড শেষ হোক। ওকে, এর বাইরে আমরা তো জ্যাম্প ডাউনলোড করলাম। এর বাইরে আমাদেরকে যে বিষয়টা ডাউনলোড করতে হবে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব সেই কারণে আমরা এখানে যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমরা যদি এরকম দিই তো ফার্স্ট অফ অল এখানে আসবে wordpress.org। এইটা আসতে হবে আপনাকে মাস্ট বি। যদি অন্যটা থাকে তো আপনি এটা খুঁজে নেবেন, স্ক্রল করলে হয়তো বা নিচে পেয়ে যাবেন। wordpress.org ডাউনলোড wordpress.org এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পরে দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োরসেলফ। তো এইখানে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1 এটা হচ্ছে লেটেস্ট ওয়ার্ডপ্রেসের। তো আমরা এটা ডাউনলোড করব। তো এখানে জাস্ট ডাউনলোড ক্লিক করলে আপনার ডাউনলোডটা অটোমেটিক এখানে স্টার্ট হয়ে যাবে। তো দেখেন এটা ডাউনলোড হোক, তারপর আমরা ইনস্টলটা কিভাবে করব সেটা দেখব। ওকে, দেখেন আমাদের দুইটা ডাউনলোড যখন কমপ্লিট হবে আমরা এটা কোথায় পাবো? তো আমরা যদি এখানে দিস পিসির মধ্যে যাই, যাওয়ার পরে এখান থেকে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে যদি আমরা ক্লিক করি আমরা যেটা ডাউনলোড করেছি এখানেই পাবো। তো জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস 6.7.1। ওকে, দেখেন এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন একটা কাজ বুঝতে হবে আমাদেরকে যে এখানে আমরা যে জ্যামটা ইনস্টল করেছি তো জ্যামটা কি করব এখানে জাস্ট আমরা কি করি ডাবল ক্লিক করলে পারেই এটা অটোমেটিক একটা আপনাকে পপ আপ দিবে। তো পপ আপটা দেওয়ার পর আপনি যেটা করবেন, তো আমার এখানে একটু সময় নিচ্ছে, একটু হোল্ড করেন। ওকে, তারপর আপনার সামনে যখন একটা পপ আপ আসবে সেই পপ আপটা আসার পরে এখানে আপনি ইয়েসটা অবশ্যই ক্লিক করবেন। ইয়েসটা ক্লিক করার পরে একটু হোল্ড করেন যেহেতু আমার এখানে একটু ইস্যু হচ্ছে। তো সেটার জন্য দেখেন এরকম একটা পপ আপ আপনার সামনে আসবে, ওয়ার্নিং দিবে একটা আপনাকে। তো এতে ভয় পাওয়ার কিছু নাই। ওয়ার্নিংটা দেওয়ার পর আপনি জাস্ট ওকেতে প্রেস করবেন, কোনো সমস্যা নেই। এখন জ্যামটাকে আমরা ইনস্টল দেবো ফার্স্ট অফ অল, ঠিক আছে? তো জ্যামটা ইনস্টল কিভাবে দেবো, এরকম সেট আপ যে লেখাটা দেখতেছেন এখানে নিচে দেখেন নেক্সট অপশন আছে, নেক্সট আমরা ক্লিক করব। আমার এখানে যা আছে কোনো ব্যাপার না, যেরকম আছে সেরকমই রেখে দিব, তারপর নেক্সট। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে দেখেন সিলেক্ট এ ফোল্ডার মানে কি আপনার যে জ্যামটা ইনস্টল হবে কোথায় ইনস্টল হবে, ঠিক আছে? জ্যামটা কোথায় ইনস্টল করবেন আপনি ইচ্ছা ইচ্ছা করলে সি ড্রাইভে রাখতে পারেন, ইচ্ছা করলে আপনার অন্য কোনো ড্রাইভে রাখতে পারবেন। বাট আমি রিকমেন্ডেড করবো এটা সি ড্রাইভে রাখার জন্য। আপনি এখানে ফোল্ডারের নাম অন্য কিছু দিতে পারেন। বাট যদি আপনি বিগিনার হয়ে থাকেন তো এখানে কোনো হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনার। আপনি যেরকম আছে এরকমই রেখে দিবেন। আপনার এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর এগেন আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এটা আনপ্যাকিং হওয়া স্টার্ট করবে, ঠিক আছে? তো আনপ্যাকিং আপনার জ্যামটা ইনস্টল হওয়ার পরে অ্যালাউ অ্যাক্সেস যাবে, একটা অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন এখানে ফিনিশ অপশন আসছে, আপনি ফিনিশে ক্লিক করবেন। দ্যাটস ডান, আপনার কাজ শেষ, জ্যাম্প আপনার ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন এইখানে এইভাবে আপনার একটা ইন্টারফেস পপ আপ হয়ে আসবে, ঠিক আছে? তো এটা আমি পরবর্তীতে ইন্টারফেস বুঝবো যে এখানে কি হবে, কি করতে হবে আমাদেরকে, এই বিষয়গুলো পরে যাই। তো আসেন এখন যেটা করতে হবে আমাদেরকে। তো আপনি যখন যেখানে ইনস্টল করছেন জ্যাম্পটা, সাপোজ আমি করছি সি ড্রাইভে, তো অটোমেটিক সি ড্রাইভে থাকে, দেখেন নিচে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে জ্যাম্প নামে। তো জ্যাম্প নামে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে এটা তো আমাদের প্রয়োজন আছে। কোথায় কি জন্য প্রয়োজন আছে আমি এবার বলি আপনাকে। আমরা যে ডাউনলোড করলাম ওয়ার্ডপ্রেস ফাইলটা দেখছেন, ওয়ার্ডপ্রেস 6.7.1, এটাকে আমরা একটু কাট করি। কাট করে আমি কি করব, এখান থেকে যাই এগেইন সি ড্রাইভে যাব, যাওয়ার পর জ্যাম্প ফোল্ডারে যাব। এই জ্যাম্প ফোল্ডারে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে কিন্তু সকল ফোল্ডারে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে এইচটি ডক্স নামে যে ফোল্ডারটা সেখানে। তো এই যে এইচটি ডক্স ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, কোনো কথাবার্তা ছাড়া এখানে ক্লিক করবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। ওকে, ডান।
এবার এটা আপনার যে কাজ, আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এটা তো জিপ ফাইল, তাই না? এই জিপটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন, আনজিপ করে নেবেন, সহজ ভাষায় যেটা বলি, আনজিপ করে নিতে হবে। তো দেখেন, আমি এটা আনজিপ করছি, আনজিপ করার পর এরকম একটা ফোল্ডার আমার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, তাই না? তো আমি এখন একটা যে বিষয় আমি এখানে দেখবো, দেখেন আমার যেটা করণীয়, এই যে ওয়ার্ডপ্রেসটা দেওয়া আছে, এইটা আমি একটু কাট করি, কাট এগেইন আমি এটা এক কাজ করি, এটা ডিলিট করে দিই, এখানে পেস্ট করি। ফার্স্টে কাট করার পরে এখানে আমি পেস্ট করতেছি। তো আমি ওটা পেস্ট করার পর আমি এটা তো আর আমার এই ফোল্ডারটা তো প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেস নামে আমি কিন্তু ওই ফোল্ডারের ভিতর থেকে নিয়ে আসলাম। তো দেখেন, এইটাকে আমি কি করব, রিনেম করব, মানে আমি কি ওয়েবসাইট বানাইতে চাচ্ছি সেই সাপেক্ষে। তো আমার ওয়েবসাইটের নাম সাপোজ মনে করেন আমার যে ইনস্টিটিউট আছে সেই নামে দিচ্ছি নেটগ্রো একাডেমি, ঠিক আছে? বাট সেগুলো ছোট ছোট হাতে দেওয়ার ট্রাই করবেন, নেটগ্রো একাডেমি। আমি এটা ইন্টারপ্রেস করলাম। তো এটা এখানে থাকবে, কার ভিতরে থাকবে আমি আবার একবার আপনাকে দেখাচ্ছি। কি করবেন, দিসপিসের মধ্যে যাবেন, লোকাল ডিস্ক সিতে যাবেন, এগেইন জ্যাম্পে যাবেন, তারপর এর মধ্যে এইচটি ডক্স নামে যে ফোল্ডারটা আছে ওটা দেখবেন। যাওয়ার পরে এই যে ওয়ার্ডপ্রেসটা আছে, যখন আপনার নতুন ওয়েবসাইট আরেকটা ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আবার এটা এক্সট্রাক্ট করবেন, করে আপনি যে ওয়েবসাইটটা বানাইতে যাচ্ছেন সেই অনুযায়ী নাম দিয়ে দিবেন। আমি এখন নেটগ্রো একাডেমি বানাইতে যাচ্ছি, তো নেটগ্রো একাডেমি রাখতেছি, ওকে রাখলাম। এখন আসেন আমার যে করণীয় এই বিষয়টা, এই যে জ্যাম যে সার্ভারটা আমি এখানে ইনস্টল দিছি, এই যে পপ আপটা হয়ে আসতেছে, অ্যাপাসি এবং মাইস্কুয়েল এই দুইটাকে আমাকে স্টার্ট করতে হবে। আমি দুইটাকে স্টার্ট করব। কোনো ইরর আসলে পারে কিন্তু সমস্যা, এরকম যদি পপ আপ আসে অবশ্যই অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন, এখানে আর কোনো কাজ নাই। দেখেন এখানে যদি কোনো ইরর আসে দ্যাটস মিনস আপনার কোনো ফাইল মিসিং আছে, আপনার প্রপারলি আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে না, বা ওয়ার্ডপ্রেস আপনি কাজ করতে পারবেন না। তো আমরা এখানে এই নিচের তিনটা স্টার্ট করব না, জাস্ট অ্যাপাসি এবং মাইস্কুয়েল দুইটাই জাস্ট স্টার্ট করব, ঠিক আছে? ওকে, আমাদের জ্যাম যে সার্ভারটা আছে, সার্ভারটা এইভাবে কন্ট্রোল প্যানেলটা এভাবে ওপেন হয়ে যাবে। আপনি যদি এটাকে স্টপ করতে চান এখানে দিয়ে স্টপ করতে পারেন। এগেইন সাপোজ আপনি এখানেও যদি সার্চ টাইপ হেয়ার টু সার্চ, এখানে আপনি যদি জ্যাম্প লেখেন, জ্যাম কন্ট্রোল প্যানেল আসবে, আপনি এখানে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। তো আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, আপনার প্রথম যে করণীয়গুলো সেটা হচ্ছে অ্যাপাসিটাকে স্টার্ট করা, মাইস্কুয়েলটাকে স্টার্ট করা, এর বাইরে আপনার এখানে কোনো কাজ নাই। আপনি এটাকে মিনিমাইজ করবেন, কাটবেন না কিন্তু, অবশ্যই মিনিমাইজ করে রেখে দিবেন। ওকে, ডান। এখন যে কোনো একটা সার্ভার ওপেন করবেন, আপনি ওপেন করার পরে আপনি টাইপ করবেন কি, লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, ইন্টারপ্রেস করবেন। একটু সময় নেবে, বাট একটা আপনাকে ডাটাবেসটা ওদের যে ডাটাবেসটা সেটা এইভাবে শো করবে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি ওয়েবসাইট যে ক্রিয়েট করতেছি কি নেটগ্রো একাডেমি নামে, তো ওইটার আমার একটা ডাটাবেস এখানে ক্রিয়েট করতে হবে মাস্ট, ঠিক আছে? তো আমি ডাটাবেসে যাই, ডাটাবেসে যাওয়ার পরে এখানে ক্রিয়েট ডাটাবেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি ডাটাবেসের নাম দিই, এবং খেয়াল রাখবেন আপনার যে ওয়েবসাইটের নাম ডাটাবেসটা ওই নামেই ক্রিয়েট করার ট্রাই করবেন। তো আমার ওয়েবসাইটের নাম কি, আমি যদি এখানে লিখি এনইটি নেট গ্রো একাডেমি, আমি এটা লিখলাম। লেখার পর এখানে জাস্ট খালি ক্রিয়েট ক্লিক করব, আর কোনো কাজ নেই, এখানে ক্রিয়েট ক্লিক করব। দেখেন এখানে নেটগ্রো একাডেমি নামে একটা আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নেই আপনার, আপনি জাস্ট খালি এটা কেটে দেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনি এটা কেটেও দিতে পারেন। এবার আপনি আবার কি করেন, একটা সার্ভারটাকে ওপেন করেন, ওপেন করার পরে আপনার যে কাস্ট লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ, আপনি এখানে যেটা লিখবেন আপনার যে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নামটা কি, আমি যদি আরেকবার যাই এইচটি ডক্সের ভিতরে, আমার ওয়েবসাইটের নাম দেখছে নেটগ্রো একাডেমি। তো এইটাই এবার আমি এখানে লিখব লোকাল হোস্ট, দেওয়ার পরে নেট গ্রো একাডেমি দিয়ে ইন্টারপ্রেস করব। একটু হোল্ড করি আমরা। এটা আপনার কম্পিউটারের উপরে ভ্যারি করবে, মাঝে মধ্যে একটু সমস্যা করে, একটু রিলোড নেয়, বাট এতে ভয় পাওয়ার কিছু নাই। একটু সময় দিবেন, ও একটু সময় নেওয়ার পরে ওপেন হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আপনি যখন লোকাল হোস্ট নেটগ্রো একাডেমি বা আপনি যেটার ফোল্ডারের নাম দিচ্ছেন সেই নামটাই আপনাকে এখানে লোকাল হোস্টের ব্যাকস্ল্যাশে পরে ইউজ করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, ইংলিশ ইউনাইটেড স্টেটস যেটা আছে ওটাই রাখবেন, দেন কন্টিনিউ। দেন এখানে দেখেন বিষয়টা, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, আমরা আপাতত এত কিছু যাই না, ঠিক আছে? এখন যদি বলি এগুলো অনেক কিছু আমাদের মাথার উপর দিয়ে যাবে, এগুলো ধীরে ধীরে বুঝবো, কারণ কেবল আমরা যাত্রাটা শুরু করছি, একটু শান্তশিষ্ট থাকি। তো এখানে আমার যে কাজটা সেটা আমরা লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পরে ডাটাবেসের নেমটা আসবে, এখানে ইম্পর্টেন্ট অনেক বিষয়, ঠিক আছে?
তো আমি এগেইন লোকাল হোস্ট /php my admin এটা লিখবো। লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমি এই দেখেন কি লিখেছি, ডাটাবেসটা কি ক্রিয়েট করেছিলাম, নেটগ্রো একাডেমি, সেম যেভাবে আছে এই নামটাই আপনাকে এইখানে লিখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি একটু এদিক ওদিক করেন আপনার ডাটাবেসের সাথে আপনার ওয়ার্ডপ্রেস কানেক্ট হবে না। ঠিক আছে, এটাতে অনেকেই ভুল করে, দেন বলে যে আমার তো কানেক্ট হচ্ছে না, এটা সেটা হাবি জাবি। এটা তো হবেই না যদি আপনার এখানে যে নামটা দিয়ে আপনি ক্রিয়েট করেছেন ডাটাবেসটা, এই ডাটাবেসের সাথে যদি আপনার ডাটাবেসের ওয়ার্ডপ্রেসের ডাটাবেসের নামটা না মিলে তাহলে হবে না। আচ্ছা, ইউজার নেম ফার্স্ট অফ অল যখন আপনি ইউজ করতেছেন লোকাল হোস্টের মাধ্যমে, অবভিয়াসলি এটা রুট থাকে, প্রথম কথা এটা রুট থাকবে, আর কিছু না। পাসওয়ার্ড আমার এখানে দরকার নাই। লোকাল হোস্ট টেবিল প্রিফিক্স, দেখেন ওয়ার্ডপ্রেস আপনাকে 12টার প্রিফিক্স টেবিল অ্যাড করে দেয়। ঠিক আছে, সাপোজ মনে করেন যে অ্যাবাউট ক্যাটাগরি এরকম ধরনের অনেক টেবিল দেয় আপনাকে। তো টেবিলের যে নামগুলা সেগুলো ডাব্লুপি ড্যাশ দিয়ে স্টার্ট হয়, যেমন ডাব্লুপি ড্যাশ অ্যাবাউট, ডাব্লুপি ড্যাশ ক্যাটাগরি, এরকম টাইপের। তো আমরা যদি এতটুকু না বুঝি কোনো ব্যাপার না, যায় যেরকম রাখছি এরকমই রেখে দিব, দেন সাবমিট এখানে ক্লিক করব। আচ্ছা, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, দেন রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু হোল্ড করবেন, এটা একটু কাস্টমাইজেশন করে দেন আসবে আপনার সামনে। এবার সাইটের টাইটেলটা কি, আপনি যে ওয়েবসাইটটা না ক্রিয়েট করতে যাচ্ছেন সেটার টাইটেলটা কি, যেমন এটা টাইটেল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, সেম ভাবে এখানে আমার টাইটেল দিতে হবে যেটা ওইখানে এইভাবে এরকম দেখাবে, এইভাবে দেখাবে এখানে। তো আমার ওয়েবসাইটের নাম যেটা সেটাই তো ওখানে দেখাবে, এই যে নেটগ্রো একাডেমি এটাই দেখাক, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, ইউজার নেম আপনি এটা পরবর্তীতে যে চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইউজার নেমটা দেখেন এখানে বলছি ইউজার নেম ক্যান অনলি আলফানিউমেরিক ক্যারেক্টার স্পেসেস আন্ডারস্কোর হাইপেন্স পিরিয়ডস অ্যান্ড দ্য @রেট অফ সিম্বল, এর বাইরে দিতে পারবেন না। আপনি জাস্ট প্রথম পর্যায়ে অ্যাডমিনই লেখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পাসওয়ার্ডটাকে এটা মুছে দিবেন, যা থাকবে এটাকে অ্যাডমিন করে দিবেন। ভেরি উইক থাকুক সমস্যা নেই, আমরা জাস্ট শিখার পারপোসে এটা চাইলে ভিতর থেকেও চেঞ্জ করা যায়। ভেরি উইক থাকুক। ইমেল আমি জাস্ট যে কোনো একটা ইমেল আপনি দিতে পারেন, এখানে সমস্যা নেই। এখন তো আপনি শিখতেছেন, সমস্যা নেই। এই হচ্ছে কাজ, এখানে এখানে আর কোনো কাজ নাই। তো এইখানে দেখেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এখন আপনার সার্চ ইঞ্জিনে দেখানোর কোনো দরকারই নাই। তো এটাকে টিক করবেন না, এটা যেরকম আছে সেরকম রেখে দেবেন, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। তারপর একটু হোল্ড করবেন, আপনার ওয়েবসাইটটা মোটামুটি ক্রিয়েট করে একটা আপনাকে ভিউ এনে দিবে। ঠিক আছে, তো একটু হোল্ড করবেন, হয়তো একটু বাফার টাইম বেশি নিতে পারে কারণ পুরোটা সেট আপ করতে একটু টাইম নাই। ওকে, ডান ডান, গট ইট। ওকে, এর আমি এখানে কি বলতেছে লগ ইন করার জন্য। ঠিক আছে, আচ্ছা লগ ইন আরেকভাবে করা যায়, আমি যদি আপনাদেরকে বলি, আমি সিম্পলি সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি লোকাল হোস্ট এটা লেখার পরে আমি লিখবো কি, যে লোকাল হোস্ট দেন নেট গ্রো একাডেমি, দেন এগেইন ব্যাকস্ল্যাশ, দেন ডাব্লুপি একটা হাইপেন দিবেন, দেন অ্যাডমিন এটা লিখে এন্টার প্রেস করবেন, আপনাকে একবারে লগ ইন পেজে নিয়ে চলে যাবে ওরা। ঠিক আছে, এই যে দেখেন। তো আপনার আমি কি দিয়েছিলাম ভিতরে, ইউজার নিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও নিয়েছিলাম অ্যাডমিন, দেন লগ ইন করবো আমি। আপনি রিমেম্বার বিম করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। লগ ইন করলে পরে আমার ওয়েবসাইটের ভিতরে এন্টার করবে আর কি। এখান থেকে আমি সকল ধরনের কাস্টমাইজেশন যা যা প্রয়োজন সেগুলো নিতে পারি। এই যে চলে আসছে হাউডি অ্যাডমিন। ঠিক আছে, তো এটাই হচ্ছে টোটাল ভিউ। তো আমি যদি ওয়েবসাইটটা কি দেখতে চাই এখন কি অবস্থার মধ্যে আছে, আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি, এইটাই হচ্ছে বর্তমান আমার ওয়েবসাইট। বাই ডিফল্ট অনেক কিছু দেওয়া থাকে, হ্যালো ওয়ার্ল্ড দেওয়া থাকে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট, দেন ইটস ব্লা ব্লা ব্লা। যাই হোক, আমাদের ওয়েবসাইটটা কিন্তু ইনস্টলেশন মানে ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে ইনস্টলেশন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করে ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ইনস্টলেশন, এর বাইরে কোনো কিছু না। আজকে আমরা এতটুকুই রাখবো। আজকে আমরা কি শিখছি, জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা লোকাল হোস্টের মাধ্যমে। এটার জন্য দুইটা জিনিস দরকার আপনার, ওয়ার্ডপ্রেস .org থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করবেন এবং জ্যামটা ডাউনলোড করবেন। এগেইন জ্যাম ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে ওইখানে htdocs ফোল্ডার পাবেন, htdocs ফোল্ডারের মধ্যে আপনি ওই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করেছেন সেটা রাখবেন। সাপোজ এখন আমি আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, এগেন কি করব, এই যে আমি এগেন দেখাই আপনাকে, প্রথম থেকে পিসিতে যাই। আমি এখন চাচ্ছি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। ফার্স্টে অবশ্যই এই দুইটা অন রাখতে হবে আমাকে, অ্যাপাসি এবং মাইএসকিউএল অন রাখলাম, দেন ওকে জ্যাম ফোল্ডারের মধ্যে যাব, যাওয়ার পরে কোথায় যাব, htdocs এর মধ্যে যাব। এগেন আমি এটাকে এক্সট্রাক্ট করব, ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এক্সট্রাক্ট করার পরে এরকম একটা ফোল্ডার এগেন আমার সামনে আসবে। দেন এটাকে আমি কি করব, কাট করব। কাট করার পরে এগেন এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। তারপর এটাকে আমি ডিলিট করে দিই।
ঠিক আছে? সিলেক্ট করার পরে এইখানে আমার ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আমি এখানে নিয়ে আসছি, এই ফোল্ডারে আমি নামটা কি দেব? রিনেম করব। সাপোজ আমি এখন এবিসি নামে একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছি। এগেইন এবিসি দিলাম। কিচ্ছু আর কোনো কিছু নাই। আমাকে ফার্স্ট অফ অল যে কি করতে হবে, এই এবিসি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এই ডাটাবেসের মধ্যে যাব, দেন ক্রিয়েট ডাটাবেস, এই যে ডাটাবেস নেম আমি এবিসি রাখবো। দেন কি করব, এখানে ক্রিয়েট করে ফেলবো। এখানে আমার কোনো কাজ নাই। এগেইন কি করব, আমি এখানে যাই, আমি লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ এখানে আমি কি লিখবো, এবিসি, এন্টার। ঠিক আছে? এগেইন আবার কি হবে, আমার নতুন করে আমি আর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি। যখনই ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব না কেন, জাস্ট খালি আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোথায় গেল, কোথায় গেল, এই যে স্টেট অফ। আচ্ছা, খাতা যখন আমি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা এটাকে এক্সট্রাক্ট করে ওইখান ভিতর থেকে ফোল্ডারটা নিয়ে এসে জাস্ট ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিবেন। এইখানে আর কোনো কাজ নাই। দ্যাটস ইট। এতটুকু প্রত্যেকবার করতে থাকবেন আপনি। আপনার ওয়েবসাইট এইভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে। এইভাবে আমরা ইনস্টলেশন করব। দেখেন অলরেডি কিন্তু এখানে চলে আসছে এই যে এবিসি নামে। ঠিক আছে? এগেইন আমি এখানে নেক্সট নেক্সট করে আমার আরেকটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। কোনো সমস্যা নাই। তো আমরা বুঝতে পারছি যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টলেশন করতে হবে। তো নেক্সটে আমরা আরো মজাদার বিষয় দেখব যে ওয়ার্ডপ্রেসের পেজ কিভাবে আমরা সেটআপ করব। ঠিক আছে? একটা পুরো স্ট্রাকচার বোঝার ট্রাই করব যে ওয়েবসাইটটার স্ট্রাকচার কিরকম হয়। তো ধীরে ধীরে আজকে প্রথম ক্লাস, আজকে জাস্ট ইনস্টলেশন দেখছি। এর পরবর্তীতে আমরা আরো অনেক বিষয়গুলো জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম।